আসসালামু আলাইকুম গাইজ। ঈদ পূর্ণমিলনী ফুটবল ম্যাচ 2025 অনুষ্ঠিত হয়েছে আমাদের নিজ এলাকায়। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলাম এবং ঈদের দিন বিকালবেলা আমাদের গ্রামের নিজেদের মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এই খেলাটি পরিবেশনায় ছিল এলাকার ছোট ভাই ব্রাদারেরা এবং খেলাটিতে যারা অংশগ্রহণ করেছিল, একদিকে ছিল বিবাহিত টিম এবং অন্যদিকে ছিল অবিবাহিত টিম। তো সব মিলিয়ে বলতে গেলে বলাই যায় যে এই ধরনের একটা খেলার উপস্থিত হতে পেরে নিজেকে আসলে অনেক ভাগ্যবান মনে করেছিলাম, কারণ সচরাচর বিভিন্ন ওকেশনে আমাদের যাওয়া হয় না। তারপর এই ফুটবল ম্যাচটিতে গিয়ে অনেক মজা করছি। এলাকার চাচা, বড় আব্বা এবং ছোট ছোট ভাই ব্রাদার ও ভাতিজারা ছিল। তারা খেলাগুলো খুব সুন্দরভাবে খেলা খেলেছে এবং আপনারাও খেলাটা উপভোগ করতে পারতেছেন যে খেলাটা আসলে কেমন হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে নিজের এলাকায় এই ধরনের একটা মহতী উদ্যোগ, এটা আসলে অত্যন্ত ভালো লাগার একটা বিষয়। কারণ বর্তমানে যুব সমাজ যেভাবে মাদক এবং মোবাইল ফোনে আসক্ত হচ্ছে, এরই মাঝে যে এই ফুটবল টুর্নামেন্টটা আয়োজন করেছে, এই আয়োজকদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শুভকামনা, যাতে করে ভবিষ্যতেও ইনশাল্লাহ প্রত্যেকটা সময় বা প্রত্যেকটা শুভ দিনে এই ধরনের খেলার আয়োজন এলাকার ছোট ভাই ব্রাদারেরা যাতে করতে পারে, সেই দোয়া এবং আশা রইল। তো এই ফাঁকে বলতে চাই, আমাদের এলাকা আসলেই অনেক আগে থেকেই খেলাধুলার একটা অনন্য রকম বা ঐতিহ্য ছিল, যে এখানে ফুটবল খেলার অনেক ভালো ভালো প্লেয়ার আমাদের গ্রামে ছিল। তো আপনারা মাঠটা দেখেই একটু হলেও আন্দাজ করতে পারতেছেন যে মাঠটা কত সুন্দর। তো যে দুটি দল অংশগ্রহণ করেছিল, এক সাইডে হলো বিবাহিত টিম, অন্য সাইডে হলো অবিবাহিত টিম। তো এই দুইটা টিমের ভিতরে বিবাহিত টিম গোল করতে পারেনি, কিন্তু অবিবাহিতরাই জিতে গিয়েছে। তো যাই হোক, খেলা হার জিত থাকবে, এটা কোনো বিষয় না। এই সুন্দর একটা আয়োজন তারা করেছে, এটাই আসলে সবচেয়ে বড় বিষয়। তো শুভকামনা রইল সকল ভালোবাসার ছোট ভাই ভাস্তা সকলের জন্য। আসলেই তোমরা সামনের দিকে এগিয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের সাফল্য কামনা করি। আর খেলাটি আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন। পুরো ম্যাচটা আমি উপভোগ করেছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো খেলাধুলাটা আসলেই খেলা একটা, যখন বিবাহিত এবং অবিবাহিত টিমটা খেলা হচ্ছিল, একটা কথা হলো কি, সম্মানটা সব জায়গায় করতে হবে। কারণ বিবাহিতরা ছিল সবাই কিন্তু অনেক সিনিয়র। তো যাই হোক, জুনিয়র এবং সিনিয়রদের খেলা, এখানে যতই খেলাধুলা হোক তারপর একটা রেসপেক্টের একটা বিষয় আছে। তো যাই হোক, ওভারঅল সব কিছু ভালো ছিল। এবং খেলার মাঠের পাশেই আমাদের ঈদগাহ মাঠ, আপনারা একটু ভিউটা দেখুন আমাদের এলাকার। তো এই হলো আমাদের এলাকার খেলার মাঠ এবং আশপাশটা অনেক সুন্দর। তো যাই হোক, খেলা মোটামুটি দীর্ঘ সময় ধরে খেলা চলছে এবং খেলাটা আমার কাছে খুব ভালো লাগছে। আমি পুরোটা সময় খেলা আমি উপভোগ করছি। তো এখানে আরও উপস্থিত ছিলেন আমাদের এলাকার সুনামধন্য ডাক্তার সুমন এবং ডাক্তার হিমেল ছিল আমাদের এখানে উপস্থিতিতে। পরবর্তীতে আমার ভগ্নিপতি ছিল স্বাস্থ্যকর্মী শিলন ভাই। তো যাই হোক, ইনশাল্লাহ সবাই উপভোগ করছে খেলাটা। আশেপাশে অনেক দর্শনার্থী ছিল, অনেক দর্শক ছিল, দেখতে পারতেছেন আপনারা। এবং রেফারির দায়িত্ব পালন করতেছিল আমার চাচা, রিজু চাচা। তো আপনারা একটু খেলাটা একটু উপভোগ করে দেখুন যে কী অবস্থা। এই ফুটবল খেলাতে আরও দুইজন সিনিয়র পার্সন ছিল, আমাদের নবাব চাচা এবং জুয়েল চাচা। পরবর্তীতে আমরা ট্রফিগুলো হাতে নিয়ে বিবাহিত এবং অবিবাহিতের মাঝে
ট্রফি তুলে দিই। অবিবাহিতর পক্ষ থেকে ট্রফি নিচ্ছে ভাতিজা স্বাধীন এবং ফেমাস। তো তারা পরবর্তীতে ফটো সেশনে ব্যস্ত ছিল, এই হলো অবস্থা। তো যাই হোক, সকলের জন্য শুভকামনা রইল, সকলেই ভালো থাকবে। আগামী দিনে তোমরা আরও খেলার আয়োজন করবা এবং যাতে করে ভবিষ্যৎটা তোমাদের সুন্দর হয়, এই দোয়া রইল। আশা করি সকলেই ভালো লাগবে।